আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দই পাবদা তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার। এভাবে করে গরমে একবার দই পাবদাটি তৈরি করে দেখতে পারেন। এজন্য আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। পাবদা মাছগুলো খুবই আলতো হাতে উল্টাতে হয়, কারণ এই মাছগুলো খুবই নরম থাকে। ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। দই পাবদাটা তৈরি করার জন্য আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ পোস্ত দানা, সবগুলোকে একসাথে ধুয়ে নিয়ে এবার 7-8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আস্ত কাঁচামরিচ দিতে পারেন, আমার কাছে কাটা ছিল। আর কিছুটা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কোরানো নারকেল। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি প্যানে যে মাছ ভাজার তেলটা ছিল সেটার সাথে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এক চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আধা চা চামচ জিরার গুঁড়া। এবার ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে দেব। বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আধা কাপ টক দই ফেটিয়ে নিয়েছি। টক দইটাকেও মশলার সাথে দিয়ে দেব। দিয়ে এবার সবগুলোকে একসাথে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলার গা থেকে এরকম তেল ছেড়ে আসবে। এবার 1 কাপের মতো পানি দিয়ে দেব। তারপর উপরে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দেব। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই দই পাবদাটা তৈরি। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন দই পাবদাটা পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে এই গরমে একবার এই দই পাবদাটি তৈরি করে দেখতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততই মজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।